তো আজকে আমরা আবারও এক্সপ্লেন করব ডান্ডা ডান্স সিজন 2 এর এপিসোড নাম্বার 3। এখন তোমরা আবার বলতে পারো যে ভাই ব্লিচ কি বন্ধ করে দিলেন কিনা। না ভাই, বন্ধ করি নাই, যেহেতু এইটাতে আমি একটু পিছায় পড়ছি তাই কভার করে নেই। এরপরে এর এপিসোড যখনই আসবে আমি সাথে সাথে এক্সপ্লেন করে দিব এবং পাশাপাশি আমাদের অন্য সিরিজগুলো চলমান থাকবে। সো চলো ভাই আজকের ভিডিও শুরু করি। তো আগের এপিসোডে আমরা দেখছিলাম জিজির মধ্যে ইভেল আইস ঢুকে পড়ে, এরপরে আত্মার বল দিয়ে মোমোকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেইখানে অকারণ চলে আসে। এরপরে অকারণ ওইখান থেকে মোমোকে নিয়ে পালাইতে শুরু করে। ইভেল আইস অকারণকে বলে যে তুমি নিজেও তো একটা ভূত, তারপরও মানুষের সঙ্গ দিতেছো। অকারণ বলে এখন তো আমি চলে যাচ্ছি, বাট তোরে আমি ছাড়বো না। ইভেল আইস আবারও এদের উপরে অ্যাটাক করতে শুরু করে আর অকারণ মোমোকে নিয়ে উপরের দিকে যাচ্ছিল। মোমো আর অকারণ নিজেদের পাওয়ার ইউজ করে ইভেল আইসের বল থেকে বাঁচতেছিল। একটু উপরে যাওয়ার পরে ওরা দেখতে পারে সুচিনোকো নিজের ভিতর থেকে বিষাক্ত পদার্থ বের করার জন্য রেডি হচ্ছে। সো এদেরকে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাইতে হবে, কিন্তু ওরা যেখান দিয়ে বের হবে সেই জায়গাটা তো অনেক উপরে। মোমো জিজ্ঞাসা করে সুচিনোকোর কোনো দুর্বলতা আছে কিনা। অকারণ যেহেতু বই পড়ছিল, সো অকারণ বলে যে এরা সবসময় যেহেতু মাটির নিচে থাকে তাই এদের দুর্বলতা সম্ভবত সূর্যের আলো। মোমো বলে কিন্তু এত বড় একটা জানোয়াররে আমরা এখান থেকে বের করব কি করে, আর জিজিকেও তো ঠিক করতে হবে। অকারণ বলে যে এইখান থেকে যদি কেউ বের হইতে পারে সেইটা একমাত্র মোমো। মোমো এদেরকে ছেড়ে যাইতে চাচ্ছিল না, কিন্তু অকারণ ওরে বোঝায় যে দেখো তুমি যদি উপরে যাও সেইখান থেকে হয়তোবা রশি ফালাইলে আমরা এখান থেকে বের হইতে পারবো, আর এতক্ষণে আমি জিজিকেও সামলাই নিব। মোমো অকারণের হাত ধরে আর প্রমিস করে যে ও এদেরকে অবশ্যই বাঁচাই নিবে। এরপরে অকারণ টার্বোতে ট্রান্সফর্ম হয়ে যায় আর নিজের পায়ের উপরে একটা সোফা রেখে সেইখানে মোমোকে বসায়। অ্যাকচুয়ালি এইখানেও পা দিয়ে মোমোকে উপরের দিকে ধাক্কা দিবে। সো প্রথমে অকারণ মোমোকে পা দিয়ে উপরের দিকে জোরে ধাক্কা দেয়। এরপর মোমো নিজের পাওয়ার ইউজ করে আরো কিছুটা উপরে উঠে যায়। এরপর আবারও পাওয়ার ইউজ করে উপরের দেয়াল ধরে ফেলে এন্ড ফাইনালি মোমো এখান থেকে বের হয়ে আসে। এর মধ্যে অকারণের সামনে ইভেল আইস চলে আসে। ইভেল আইস বলে যে তুই সবার আগে মরবি। অকারণ বলে যে আমি তোরে বলছিলাম না তোরে আমি ছাড়বো না। উপরে মোমো রশি খোঁজার চেষ্টা করতেছিল, তবে সেইখানে কোনো রশি পায় না। এরপরেও পর্দা ছিঁড়ে সেইটা দিয়ে রশি বানানোর চেষ্টা করে, তবে সেইটা অনেক ছোট ছিল। মোমো অন্য কোনো রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু কি করবে বুঝতে পারতেছিল না। তখনই ওর ছোটবেলার একটা কথা মনে পড়ে যেটা ওরে জিজি বলছিল। মোমো নিজের মোবাইল বের করতে যায় সাহায্য চাওয়ার জন্য, কিন্তু দেখতে পারে ওর মোবাইল হয়তোবা কোথাও পড়ে গেছে। এরপরে মোমো পুরো ঘরেই আগুন লাগাই দেয় যাতে মানুষ নোটিস করে এবং বাইরে এসে চিল্লাইতে শুরু করে সাহায্যের জন্য। নিচের দিকে অকারণ আর ইভেল আইসের মধ্যে ফাইট চলতেছিল। ইভেল আইস নিজের বল দিয়ে অকারণকে হিট করার চেষ্টা করতেছিল। এখানে কিন্তু দুইজনই অনেক পাওয়ারফুল, তবে আমরা দেখতে পারি অকারণ ইভেল আইসের সাথে পারতেছিল না। ইভেল আইস বলে যে ইঁদুরের মতন পালানো বন্ধ করো, তবে এটা আমার খেলতে ভালোই লাগতেছে। এর মধ্যে ইভেল আইস খেয়াল করে যে ও নাক দিয়ে রক্ত আসতেছে, আর এইটা হইতেছিল সুচিনোকোর পয়জনের কারণে, কারণ উপরে সুচিনোকো পয়জন ছাড়তেছিল। ইভেল আইস বলে যে আমাকে এইবার এই খেলা শেষ করতে হবে। এইটা বলে ইভেল আইস ওই বলটার মধ্যে অকারণকে বন্দি করে ফেলে আর ওই বলটারে একটা ঘরের মতন বানায় ফেলে, যেখান থেকে অকারণ আর কখনোই বের হইতে পারবে না। এরপর ইভেল আইস নিজেও সেই ঘরটার মধ্যে ঢুকে যায় আর অকারণকে মারতে শুরু করে আর বলে যে আমি ওই মোমোর সাথেও এইটাই করব, না ওরে তো আরো বেশি মারবো। অকারণ ওর মুখ ধরে ফেলে আর বলে যে তিনটা জিনিস তোমার করা উচিত হয় নাই। প্রথম, তুমি মোমোরে আঘাত দিছো। দ্বিতীয়, তুমি আমার বন্ধুর শরীর দখল করছো। আমার বন্ধুকে ফিরাই দাও। এইটা বলে অকারণ নিজের পা ইউজ করে নিচের দিক থেকে উপরের দিকে ইভেল আইসকে ঘুষি মারতে শুরু করে আর ঘুষি মারতে মারতে দেয়ালের সাথে মিশাই ফেলে, যার ফলে ওই ঘরের যে উপরের সাইড আছে ওইটাতে ফাটল ধরে যায় আর লাস্ট ইটে একেবারে ওইটা ভেঙে বের হয়ে যায়। সাথে সাথে ইভেল আইস বেহুশ হয়ে যায়, যার ফলে ওই ঘরটাও একেবারে ধ্বংস হয়ে যায়। অকারণ বলে যে আর তৃতীয় জিনিস যেটা তোমার করা উচিত হয় নাই সেটা হচ্ছে আমারে রাগানো। তবে অকারণও ক্লান্ত হয়ে গেছিল আর এইখান থেকে কিভাবে বের হবে সেইটা ভাবতেছিল। ও জিজির বডিকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ও টার্বোগ্রানির আওয়াজ শুনতে পারে যে নিচের সেই ঘরে এখন পর্যন্ত সেই তরল পদার্থের মধ্যে আটকে আছে আর সাহায্যের জন্য চিল্লাইতেছে। অকারণ এইখানে টার্বোগ্রানিকে বাঁচাইতে আসে, কিন্তু নিজেও সেইখানে পড়ে যায়। এরপরে দুইজনই ওইখানে আটকে চিল্লাইতে শুরু করে। টার্বো বলে যে নিজের পাওয়ার ইউজ করো মাথা মোটা। অকারণ বলে যে আমি অলরেডি দুইবার নিজের ফুল পাওয়ার ইউজ করে ফেলছি, আমি আর ট্রান্সফর্ম হইতে পারবো না। এরপরে দুইজনে চিল্লায় মোমোর কাছে সাহায্য চাইতে শুরু করে। এদিকে বাইরে আমরা দেখতে পারি আগুন নিভানোর জন্য অলরেডি ফায়ার সার্ভিস চলে আসছিল আর দুইটা
পুলিশ মোমোকে জিজ্ঞাসাবাদ করতেছিল যে এই আগুন তুমি লাগাইছো। মোমো ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, বাট পুলিশরা তো অবভিয়াসলি এইসব কথা বিশ্বাস করবে না। সো ওরা মোমোরেই অ্যারেস্ট করে নেয়। মোমো দেখতে পারে যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। মোমো চিল্লায় বলে যে পানি ঘরের মধ্যে না দিয়ে নিচে দাও, কিন্তু ওর কথা তো কেউই শুনতেছিল না। ওরা মোমোকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সবাই মনস্টারের আওয়াজ শুনতে পায়। সম্পূর্ণ জায়গা কাঁপতে শুরু করে, আর দেখতে দেখতে সেই সুচিনুকো বাইরে বের হয়ে আসে, যারে দেখে সবাই এখান থেকে পালাইতে শুরু করে। মোমো বলে যে ফাইনালি ওর প্ল্যান কাজ করছে, আর সুচিনুকো নিজে থেকেই বাইরে বের হয়ে আসছে। ছোটবেলায় জিজি মোমোরে বলছিল যে কেউচাগুলা কেন বাইরে বের হয়ে আসে। কেউচাগুলা সাধারণত নিজের শরীরের মাধ্যমে শ্বাস নেয়, কিন্তু বৃষ্টির সময় যখন মাটির নিচে পানি ভরে যায় তখন এই কেউচাগুলা শ্বাস নিতে পারে না, আর এই জন্য ওরা বৃষ্টির সময় বাইরে বের হয়ে আসে। কিন্তু গরমের সময় এরা শুকায় যায়। এখানেও সেটাই হয়। সুচিনুকো রোদের আলো সহ্য করতে পারতেছিল না, আর ও ঘরের পিছনে লুকানোর চেষ্টা করে। মোমো নিজের পাওয়ার ইউজ করে একটা ট্রাক উঠায় ওইদিকে মারে, যার ফলে দেয়াল ভেঙে সেইটা সুচিনুকোর গিয়ে লাগে, আর ওইখানে সম্পূর্ণ রোদ চলে আসে, যার ফলে সুচিনুকো শুকাইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ শরীর শুকায় যায়। মোমো এটা চেক করতে যায় যে পুরোপুরি মরছে কিনা, কিন্তু তখনই ওর পেটের ভিতরে কিছু একটা হইতে শুরু করে, আর তখনই সুচিনুকো বমি করে দেয়, যার ফলে ওর ভিতরে থাকা কিতো ফ্যামিলির মেম্বাররা বের হয়ে আসে, যারা এখন পর্যন্ত জীবিত ছিল। ওই বুড়ো মহিলাটা মোমোরে চিল্লানো শুরু করে যে তুমি আমাদের মহান সার্ভেন্টকে মেরে ফেলছো। মোমো বলে যে আরে মাথা মোটা বুড়ি, ও তোরে খেয়ে ফেলছিল। কিন্তু যাই হোক, মোমোর কাছে সময় নাই, ওর অকারণা জিজিকে বাঁচাইতে হবে। ঠিক তখনই মাটি আবারও কাঁপা শুরু করে, আর পুরো শহরে ভূমিকম্প চলে আসে, কেননা সেই জ্বালামুখী ফাটা শুরু করছিল। বুড়িটা চিল্লানো শুরু করে এই সব কিছু তোমার জন্য হচ্ছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো ভাই অলরেডি 3টা এপিসোড রিলিজ হয়েছে, আর আমি 3টা এপিসোড দিয়ে দিছি, মানে এই যদিও একটু লেট হয়েছে, বাট এর পরের এপিসোডগুলো আমি একেবারে সাথে সাথে নিয়ে আসার চেষ্টা করবো। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।